আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আলোচনা করছিলাম এসেনশিয়াল গ্রাফিক্স নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসেনশিয়াল সাউন্ড, যেটা আমাদের ইয়াতে আছে। এইটার এসেনশিয়াল সাউন্ড কিভাবে কাজ করে সেটাই আমরা দেখব। সো এসেনশিয়াল সাউন্ড কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা এখান থেকে একটা অডিও এবং একটা ভিডিও আমরা এখান থেকে ইনপুট করে নিচ্ছি। আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটা অডিও, এখান থেকে অডিও সহ ভিডিও একটা ইনপুট করে নিচ্ছি, যাতে করে আমি কাজটা দেখাতে পারি। এখান থেকে আমি মূলত এটাই নিচ্ছি, এটাই নিলাম। নেওয়ার পরে যদি আমরা এটা ইনপুট করি, ইনপুট করার পরে আমরা যদি প্লে করি, এই যে আমাদের এই মিক্সিং থেকে আমি কিছু ডাউনলোড করে রাখছি। এখান থেকে আমি এটা নিলাম। এই যে আমাদের যে সাউন্ড আছে, এখান থেকে যদি আমরা এসেনশিয়াল সাউন্ড আমরা এটা এখানে আনলিঙ্ক করতেছি। এই যে আনলিঙ্ক করে নিলাম। আনলিঙ্ক করে আমরা অডিওটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এসেনশিয়াল সাউন্ডে যাওয়ার পরে এখন কিন্তু আমাদের মূল কাজ সেটা হলো, এখানে 3 ধরনের অপশন আছে। এটা হচ্ছে ডায়লগ। যখন আমরা ডায়লগ মানে কথা বলার যখন কাজ করি, যেমন আমি যে টিউটোরিয়াল তৈরি করতেছি, এটা হলো আমাদের ডায়লগ যেটা আছে সেটা ছেলে মেয়ে এবং উভয়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজনীয়। তারপর আছে মিউজিক, ঠিক আছে, যেটা মিউজিক আছে লেখা, ওই মিউজিক এখান থেকে যে লেখা আছে মিউজিক, ঠিক আছে, এখানে মিউজিকের যে কাজগুলো করে সেটা আমরা এখান থেকে কাজ করতে পারি। যেমন আমাদের অনেক ধরনের সাউন্ডের প্রয়োজন হয় যখন আমরা মিউজিকের কাজ করি, তখন আমাদের যেমন ড্রাম আছে, গিটার, এগুলো আরো অনেক কিছু আছে যেগুলো দিয়ে আমরা কাজ করি। সেটা আমরা মূলত এখান থেকে আমরা মিউজিক থেকে করতে পারবো। আর তারপর নিচে লেখা আছে সেফ, ঠিক আছে, এস এফ এক্স যেটা আছে সেটাতে আমরা এখান থেকে ওই সেফের যেটা আছে সেটা কাজ করব। মূলত আজকে আমরা দেখব যে আমরা যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি, তাই ডায়লগ বক্সের মধ্যে কি কি আছে সেটাই আমরা দেখব। সো আমরা প্রথমে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অবশ্যই আনলিঙ্ক করে নিব, যাতে করে আমাদের মানে ভিডিওতে কোনো সমস্যা না হয়। এখান থেকে যদি আমি এটা প্লে করি, নেওয়ার পরে এখানে আমরা দেখব যে ওইটা কোন জায়গায় আছে। আমাদের লেখা আছে মিক্সিং, আমরা এখান থেকে সার্চ করতে পারি। তাহলে আমরা এখানে সাউন্ড আসতেছে এরকমভাবে যখন সাউন্ড আসে তখন আমাদের সাউন্ড কিন্তু দেখা যাচ্ছে অন্যরকম একটা লেভেলের সাউন্ড আসছে, যেটা এটা কিন্তু কোনো এডিট করা নাই, ঠিক আছে, এডিট করা ছাড়া এটা। আমরা যদি এখান থেকে আমরা যে ডায়লগ আছে এই ডায়লগের মধ্যে যদি ঢোকার পর আমরা কিন্তু এখানে অনেক কিছু অপশন দেখাচ্ছে। এসেনশিয়াল সাউন্ডের মধ্যে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখান থেকে যেটা আছে সেটা হলো পিসেট, ঠিক আছে, পিসেট যে আমার আছে এখান থেকে লেখা আছে ক্লিয়ার অডিও টাইপ, ঠিক আছে। আমাদের অডিও টাইপের যদি কেউ ক্লিয়ার করতে চাই সেটা এখানে যদি আমরা এখান থেকে কিছু সেভ করে সেট করতে চাই, তাহলে এখান থেকে আমরা সেটিং করতে পারবো। সো আমরা যেটা করবো, ডিফল্টের যে পিসেট আছে, পিসেটের উপরে যদি আমরা একটু ক্লিক করি, যে ডিফল্ট যাওয়া আছে এখান থেকে ক্লিক করার পর আমাদের কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে এখানে। এই যে অনেকগুলো অপশন চলে আসছে, তার মধ্যে আছে ব্যাকগ্রাউন্ড ওয়েজ, ঠিক আছে। আমাদের যে ব্যাকগ্রাউন্ড ওয়েজ আছে সেই ওয়েল কিভাবে কাজ করে সেটা এখান থেকে দেখা যাবে। এখান থেকে যদি ব্লেন্ড ফিমেল ভয়েস, মানে আমাদের যদি কোনো মহিলা কণ্ঠে যদি আমরা এডিট করতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু ওই ফিমেল ভয়েস যেটা আছে আমাদের অনেক সময় যাবে আমাদের মেয়েরা যখন আমাদের কন্টেন্ট ক্রিয়েট করে তখন এখানে ওই মূলত ফিমেল দিলেই আমাদের কণ্ঠটা একটু অন্যরকম হয়ে যাবে। যদি আমরা এখান থেকে এই সাউন্ডের উপর ক্লিক করে আমরা যদি এখান থেকে ফিমেল দেই, দেওয়ার পর যদি আমরা একটু প্লে করি মিসকিট, ঠিক আছে, অনেকটা মেয়েদের মতো কণ্ঠ হয়ে যায় এটাতে, ঠিক আছে। এখান থেকে অনেকটা মেয়েদের মতো কণ্ঠ হয়ে যায়। যদি আমরা এখান থেকে এই যে মেল যেটা আছে এটা যদি দিই আমরা, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা ছেলেদের কণ্ঠ হয়ে যাবে। যখন আমরা এখান থেকে ক্লিক করব, আমার এটা লেখাটা ম্যাচ করে নাই, এই জন্য আসেনি, আমি এখান থেকে খুঁজে নিয়ে আসতেছি। তখন এখান থেকে কিন্তু আমাদের কণ্ঠটা একটু অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। তারপরে নিচে যেটা আছে সেটা আমরা একটা একটা করে দেখবো, কারণ এগুলো দেখেন অনেক সময় লেগে যাবে। আপনারা একটা একটা করে চেক করে নেবেন। যেমন স্মল রুম, আমাদের স্মল রুমে যে সাউন্ডগুলো হয়, মানে চারদিকে কথা সাউন্ড এদিকে ওদিকে বেরিয়ে করতে করতে আসে, সেটা স্মল সাউন্ডের ক্ষেত্রে। যদি টেলিফোনের যে আমরা কথা বলি সেটা যদি হয়, তাহলে টেলিফোন যেটা আছে, টেলিফোন সিস্টেমের যে কথাগুলো আছে সেই কথা হবে এখানে। যদি আমরা টেলিভিশনের কথাগুলো সেই করতে পারি সেটা, যদি রেডিওতে রেডিওতে কীভাবে কথাগুলো আসে সেটা আমরা কিন্তু এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। যেমন আমাদের ক্লিন আপ কি লিখছে, নয়েসি ডায়লগ, মানে আমাদের ডায়লগের মধ্যে যদি কোনো ইয়া থাকে সেটা এখান থেকে ক্লিন করে দিবে, ঠিক আছে।
এটা গেল আমাদের এই প্রিসেটের মধ্যে, যে প্রিসেট যেটা আছে প্রিসেটের এখানে আমরা ডিফল্ট করে দিচ্ছি। প্রিসেটের যে অপশনগুলো আছে সেটাতে এখানে কাজ করে। তো আমাদের এখানে লেখা আছে রিপেয়ার, ঠিক আছে। আমাদের যদি রিপেয়ার করাতে চাই তাহলে আমাদের বক্সগুলোতে আমরা রিপেয়ার করাতে পারবো এখান থেকে মানে রিপিট করে বারবার একই সাউন্ড বারবার আসতেছে, আবার দেখা যাচ্ছে সাউন্ড আসে তারপর চলে যাচ্ছে, এটাতে মূলত এটা কাজ করে। তার ডাইনামিক যেটা আছে এই ডাইনামিকের উপর যদি আমরা ক্লিক করার পরে কাস্টমে দেই, কাস্টমে এখান থেকে কাস্টম যেহেতু আছে এখান থেকে কাস্টমের মধ্যে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো ডাইনামিক কালার, যে ডাইনামিক সাউন্ড যেটা আছে। আচ্ছা আমি আরেকটা ইনপুট করতেছি এখান থেকে, ঠিক আছে এখান থেকে আরেকটা ইনপুট করতেছি, আরো কিছু ইনপুট করি, একদম অনেকগুলা ইনপুট করি যাতে করে আমি খুঁজে পাই এখান থেকে। আমি এখান থেকে ওই একটা ছাড়া এই যে ডাইনামিক যেটা আছে এই ডাইনামিক সাউন্ডের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা যখন আমাদের কণ্ঠগুলো অনেক সময় মানে অন্যরকম হয়ে যায় তখন আমরা এটা ডাইনামিকে দিলে আমাদের এটা সুন্দরভাবে এটা হয়ে যাবে। যদি ডাইনামিকের মধ্যে আবার এখান থেকে মেল ভয়েস দেই, দেওয়ার পরে যদি ডাইনামিকে দেই, দেওয়ার পরে যদি আমরা একটু প্লে করি, এখান থেকে প্লে করি, মাত্র আমরা সেইটা খুঁজে বের করবো এখান থেকে। আমাদের যে নয়েজটা ছিল সেই নয়েজটা কিন্তু এখন আগে সে ডিলিট হয়ে গেছে। যদি আমরা এখান থেকে দেখি নয়েজটা, এখান থেকে এখান থেকে আমরা একটু পার্থক্যটা দেখব টেমপ্লেটের ক্ষেত্রে কিন্তু না, এটা যখন আমরা এসেনশিয়াল গ্রাফিক্সের জন্য এডিটর কাজ করব তখন কিন্তু এগুলা ঠিক আছে, আমরা অবশ্যই এটা পার্থক্য দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেক পার্থক্যগুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে। কারণ এখান থেকে এই যে আমাদের ডাইনামিক যেটা আছে ডাইনামিক করে দিলে আমাদের এটা সুবিধা কি, যে ডাইনামিক করে দিলে আমাদের সাউন্ডটা অনেকটা ক্লিয়ার হয়, ঠিক আছে, আমরা অনেকটা সাউন্ডটা ক্লিয়ার হয়ে যায়। সো আমি এখানে ক্লিক করতেছি, করার পরে এখানে নিচে যেটা আছে আমাদের এই যে সিম্পল মেল, ঠিক আছে, আমাদের যেহেতু আমি এখানে পিকচারটা করে রাখছি যে সিম্পল মেইলে, সেই জন্য আমাদের এখানে সিম্পল মেইল আছে। এখানে যদি আমরা ক্লিক করি এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা একটা একটা করে দেখে নেব। কারণ আমি যেহেতু মেলের কাজ করি অর্থাৎ আমি পুরুষ, এই জন্য আমার এখানে আমি মেলটা দিয়ে রাখছি। যদি এখানে মহিলা হয় তাহলে এখানে ফ্যামিলি দিয়ে রাখবেন, ঠিক আছে। আমাদের এখানে যে অ্যামাউন্টটা সাউন্ড আছে আমার দেওয়া আছে, অ্যামাউন্ট সাউন্ড দেওয়া আছে হলো 8.1, আমরা 8.1 দিয়ে রাখি, কারণ এইটাতে আমার ভালো লাগে। যদি এখান থেকে কমাতে বাড়াতে চাই তাহলে কিন্তু কমাতে বাড়ানো যাবে, ঠিক আছে। আমার 8.1 দেওয়া আছে, আমি 8.1-এই রাখি এখানে, ঠিক আছে। এখান থেকে যখন দেওয়া আছে এখানে আরো কিছু অপশন আছে, এখান থেকে যেন স্পেস হাই, আমার এখানে লো দেওয়া আছে, লো টোন, অত হাই দিইনি, কারণ হাই দিলে দেখা যায় আমার অনেক সময় সমস্যা হয়, এই জন্য আমি লোটাই দিয়ে রাখছি। এখান থেকে আছে ক্রিয়েটিভ যেটা আছে, ক্রিয়েটিভের আমরা এর আগে আমরা ইয়াতে দেখছিলাম, ক্রিয়েটিভ দেখছিলাম আমরা হচ্ছে এই যে লোমেট্রিক কালার যেটা দেখছিলাম সেটাই এখানে ক্রিয়েটিভ। এই ক্রিয়েটিভ হচ্ছে আমাদের এখান থেকে নয়েজের যে আমাদের ভয়েসের যে ক্রিয়েটিভ আছে সেটা আমাদের ওয়ার্নিং ভয়েস দেওয়া আছে, যেহেতু আমি ওয়ার্নিং ভয়েসে কাজ করি সেই জন্য আমার ওয়ার্নিং ভয়েস দেওয়া আছে। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, সেগুলো আমরা এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। আমার যেটা ভালো লাগে সেটাই আমি দিতে পারবো। সো আমি এখানে এটা উঠাই দিচ্ছি, উঠাই দিয়ে আমি নিচের দিকে যাচ্ছি। মূলত আমাদের যে এসেনশিয়াল সাউন্ড আছে এই এসেনশিয়াল সাউন্ডের মধ্যে আমাদের যে ভয়েসগুলো আছে, আমাদের যে ইয়াগুলো আছে সেগুলো ক্লিন করার জন্য এবং নিখুঁত করার জন্য আমাদের ডাইনামিকটাই বেশি বেশি ব্যবহার করি আমি। এই ডাইনামিকটার উপরে ইয়া দিলে আমাদের নয়েজ যেটা আছে হালকা হলেও নয়েজটা ডিজেবল হয়ে যায়, ঠিক আছে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। তার আগে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও আমি এখানে এই চ্যানেলেই আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে কাজগুলো আছে সেটা মূলত এই চ্যানেলেই আমি করে থাকি। সো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।